সময়টা ১৯০০ সাল। রবীন্দ্রনাথ ঠাকুর তখনও নোবেলজয়ী নন। বিশ্ব সাহিত্যে তখনও তার নাম সেভাবে উচ্চারিত হয়নি, কিন্তু বাংলা সাহিত্যে ইতিমধ্যেই লিখে ফেলেছেন অসাধারণ সব গ্রন্থ। আর ঠিক সেই সময়ই নিজের লেখা বইগুলোর সত্ত্ব বিক্রি করার কথা ভাবলেন রবীন্দ্রনাথ। তাই তিনি তার বন্ধু প্রিয়নাথকে একটা চিঠি লিখলেন। চিঠিতে তিনি জানালেন তার প্রকাশিত গ্রন্থাবলী এবং খনিকা পর্যন্ত কাব্যের কপিরাইট তিনি বিক্রি করতে চান। মূল্য মাত্র ৬,০০০ টাকা। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি তৈরির কারণে প্রায় ৫,০০০ টাকার ঋণের বোঝার মধ্যে ছিল। তবে তিনি তার সৃষ্টির ভবিষ্যৎ মূল্য সম্পর্কে যে একেবারে অজ্ঞ ছিলেন তা কিন্তু নয়, বরং সম্ভাব্য ক্রেতার প্রতি তার বার্তা ছিল, যিনি এই সত্য কিনবেন তিনি ঠকবেন না। ভাবুন তো, যার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে আজ অমূল্য সম্পদ, সে রবীন্দ্রনাথকে তার সাহিত্যকর্মের কপিরাইট বিক্রি করার কথা ভাবতে হয়েছিল। কেউ কেউ চলে যান, কিন্তু কখনোই শেষ হয়ে যান না। পাতা উল্টালেই তাকে পাওয়া যায়, কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো উপন্যাসে, কখনো গানে। একজন রবীন্দ্রনাথ, অথচ কত শত রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের ভেতরে। তিনি আছেন আমাদের পাঠ্যে, আমাদের চিন্তায়, আমাদের ভালোবাসায়। আজ ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে পাঠক সমাবেশ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি।